এনে ভিখারি। প্রীতি, আমি জানি তুমি খুবই একটা নরম মনের মানুষ, আর এই পাগলটাকে দেখে তোমার মায়া লাগছে। ওকে আমি অনেক আগে থেকেই চিনি, ও এখানেই থাকে। আসলে কি বলতো, ওর একটা খুব খারাপ পাস্ট আছে। ও একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর সেই মেয়েটাই ওকে ছেড়ে যাওয়ার পর ওর আজ এই অবস্থা। তুমি ওর ব্যাপারে আর কি কি জানো? আমি লোকের মুখে যতটা শুনেছি, ওর একটা 5 বছরের সম্পর্ক ছিল। মেয়েটাকে খুব ভালোবাসতো, কিন্তু গায়ে হাত তুলতো, গালাগালি দিত, টর্চার করতো। হয়তো সেই ট্রমা সহ্য করতে পেরে মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে, আর তার জন্যই হয়তো আজ দেখতেই তো পাচ্ছ এই অবস্থা। আসলে কি বলতো, ভগবান যা করে ভালোর জন্যই করে, তার জন্যই দেখতেই তো পাচ্ছ নিজের শাস্তির ফল এখন নিজেই পাচ্ছে। স্টপ ইট! কি জানা কথা বলছো? তুমি কিচ্ছু জানো না। আরে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো কেন? এমন করছো যেন মনে হচ্ছে ও তোমার কেউ হয়। কারণ আমি ওর সেই 5 বছরের এক্স। ওই সব গালাগাল টালাগাল, গায়ে হাত তোলা এসব কোনোটাই করতো না। মানে কি বলতে চাইছো তুমি? এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। আমি তোমাকে সবটা বলছি। তাহলে প্রীতি, তুমি আমাদের ব্যাপারে তোমার ফ্যামিলির কাছে সবকিছু জানিয়ে দিছো তো? আমি জানি তুমি সবকিছু জানিয়ে দিয়েছো। তাহলে বলো, আমি কবে আমার ফ্যামিলিকে সবকিছু জানাবো? না সৌমেন, তোমাদের বাড়িতে আমাদের বিয়ের সম্বন্ধে কিছু বলতে হবে না। মানে এইসব কি বলছো তুমি? কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। প্রীতি, তুমি এইসব কি বলছো? আমি আমার বাবার সাথে কথা বলেছিলাম আমাদের বিয়ে নিয়ে, কিন্তু আমার বাবা কি বলেছে জানো? আমার বাবা জিজ্ঞাসা করলো তুমি কত টাকা কামাও। আর সত্যি তো, বাবা তো ঠিকই বলেছে। তুমি সত্যি কত টাকা কামাও? তুমি যেই টাকা ইনকাম করো না, সেই টাকায় নিজেদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পূরণ হবে, আর কিছু না। শখ আহ্লাদ, জীবনের এত আশা, কিচ্ছু পূরণ হবে না। আর আমি আমার জীবনটা এভাবে এভাবে নষ্ট করতে পারবো না। সরি। 2 নাম্বার পার্ট চাইলে কমেন্ট করো।